নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বা যেই জায়গা থেকে ভিডিও করছি এটা হলো কানাডার আলবার্টা প্রভিন্সের ক্যালগরি থেকে প্রায় 200 কিলোমিটার দূরে ক্যানমোর শহর থেকে। তো আজকের যেই বিষয়টি নিয়ে এপিসোডটি করতেছি সেটা হলো আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি ইসলাম ত্যাগ করেছেন সেই চিন্তা ভাবনাটা, মানে তার কিছু কথা নিয়ে আমি কথাগুলি বলবো, এই ভিডিওটি করতেছি। তবে তিনি আপনারা জানেন যে সম্প্রতি তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকার বিভিন্ন অর্থ তছরূপের মামলা বা ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা তিনি এবং তার গ্রামীণ ব্যাংকের যেই সাঙ্গপাঙ্গ আছেন তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে, কিছু মামলার রায় হয়েছে এবং সম্প্রতি আরেকটি মামলায় তিনি হাজিরা দিয়েছিলেন। আরও 10-15 জন তাদের যেই সহযোগী যারা নাকি কনস্পিরেটর হিসাবে গভর্নমেন্ট তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে, সেইখানে আদালতে গিয়ে তো বিচারক ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছাড়া বাকি মানুষকে ওই লোহার খাঁচায়, লোহার কাঠগড়ায় দাঁড়াতে বললেন এবং তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন যে যেহেতু এই বাকি সবাই আমার কারণেই এইখানে এসেছে, সুতরাং আমিও তাদের সাথে লোহার খাঁচায় দাঁড়াবো। এবং তিনি গেছেন, সেইখানে দাঁড়িয়েছেন। তারপরে তাকে পরে আদালত অনুমতি দিয়েছে সবাইকে নিয়ে বেঞ্চে বসার জন্য। তো এই হাজিরা দেওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনুস বেরিয়ে এসে বললেন যে লোহার খাঁচায় দাঁড়িয়েছি, আজ আমি অভিশপ্ত জীবনের শীর্ষবিন্দুতে পৌঁছেছি। এই প্রথম আমাকে লোহার খাঁচায় দাঁড়াতে হলো। লোহার খাঁচার তৈরি আসামির কাঠগড়া তো অপমানজনক। অপমান করার জন্য এটি করা হয়েছে। এটা তো আর সম্মান দেওয়ার জন্য বানানো হয়নি, অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বানানো হয়েছে। আজ আমি অভিশপ্ত জীবনের শীর্ষবিন্দুতে পৌঁছেছি। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, এই ঘটনার মধ্যে কোনো সত্যতা নেই। যে জিনিস আমি দিয়েছিলাম সেটার জন্য আমাকে অভিযুক্ত করা হচ্ছে। আমার সঙ্গীরা আজ অভিশপ্ত। এটা আমার মনে কঠিনভাবে দাগ কেটেছে। আমার পরিবারকে আক্রমণ করেছে, আমার বাবাকে আক্রমণ করেছে। এটা আমার কাছে মোটেও গ্রহণযোগ্য নয়। এটা আমার অভিশপ্ত জীবনের অংশ। তিনি বলেন, এখানে আমার কিচ্ছু করার নেই। এটা দেবদেবীর ইচ্ছা। দেবদেবী ঠিক করেন কাকে অভিশাপ দিতে হবে। এই অভিশপ্ত জীবনের ব্যাখ্যা দিয়ে ডক্টর ইউনুস বলেন, আমি বসে বসে চিন্তা করছিলাম, মহাকাব্যে কিছু দেবদেবী থাকে, তারা অভিশাপ দেয়। যাদের অভিশাপ দেয় তারা অভিশপ্ত জীবনযাপন করে। আমিও মনে হয় কোনো মহাকাব্যের অংশ হয়ে গেছি। কোনো দেবদেবী আমার ওপর অসন্তুষ্ট হয়েছে। তাদের অভিশাপের কারণে আজ আমি এইখানে। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়াটা ছিল আমার অভিশপ্ত জীবনের অংশ। আমার বিরুদ্ধে তদন্ত হয়েছে, তদন্ত কমিশন হয়েছে। আজ আমি অভিশপ্ত জীবনের বড় পর্যায়ে পৌঁছে গেছি। বন্ধুরা যদি দেখত আমি লোহার খাঁচার মধ্যে আছি, তাদের অনেক খারাপ লাগতো। তো দর্শক, এখন প্রশ্ন জাগে, তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুস দেবদেবীতে বিশ্বাস করা শুরু করেছেন? তবে এই বক্তব্য দেওয়ার আগে, মানে এই বক্তব্য দেওয়ার পাশাপাশি তিনি দীর্ঘক্ষণ সাংবাদিকদের সাথে কথাবার্তা বলেছেন। তো আমরা সেখানে তার বক্তব্যের মধ্যে কখনোই তিনি এই যে অভিশপ্ত জীবনের কথা বলতে গিয়েও মানুষ সচরাচর আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল হয়ে যায়, সেই ক্ষেত্রে যে এটা বলতে পারেন যে আল্লাহর যা করেন তিনি সব জানেন, আল্লাহর ওই আদেশ ছাড়া কোনো কিছুই ঘটে না। তিনি কিন্তু সেই দিকে আল্লাহর নাম, ধর্মের নাম তিনি কিন্তু একবারও উচ্চারণ করেননি। তবে তিনি আদৌ ধর্ম পালন করেন কিনা সেটাও আমি জানি না, সে তিনি কি একজন
অবশ্যই তিনি একজন মুসলিম, নামে মুসলিম এটা ডেফিনেটলি, বাট তিনি প্র্যাকটিসিং ইস মুসলিম কিনা আমি জানি না, ওয়েদার হি অবজার্ভ হিজ রিলিজন আই ডোন্ট নো। তো যাই হোক, সেই জায়গা থেকে তিনি বললেন, দেখলাম যে তার বক্তৃতায় দেবদেবীদের দোষলেন, যে এই তার বিরুদ্ধে যেই অভিযোগ আনা হয়েছে এগুলি তিনি কোনো কিছুই করেন নাই, হয়তো কোনো দেবদেবী রুষ্ট হয়েছেন, এই দেবদেবীরাই হয়তো তার বিরুদ্ধে এই অভিযোগগুলি বানাইছে, মানে দৈবক্রমে সেইখান থেকে আসছে এবং তার বিরুদ্ধে এই অভিযোগ গঠন হয়েছে। তো দর্শক, এই যে, এবং সেইখানে তিনি গ্রিক দেবতাদের কথা বললেন কিছু। তো আমি এটা খুব একটা আমার কাছে হইতেই পারে ওনার ধারণা যে এটা কেমনে আসলো, আমি তো এগুলো করি নাই, সো ওয়াই দে আর চার্জিং মি উইথ দিস কাইন্ড অফ ফলস ক্রাইমস। তো দর্শক, কিন্তু বাংলাদেশে যেই ভাবে আমরা ধর্মীয় অবমাননার বা অনুভূতির অবমাননার শিকার হই আর কি, আমাদের সংখ্যালঘু হিন্দুরা নিয়মিতভাবে, তো সেই দৃষ্টিকোণ থেকে আমি এই ভিডিওটা একটু কিছু প্রশ্ন রাখতে চাই, যে এই দৈবক্রমে ঘটনাগুলি ঘটেছে, দেবদেবী কোনো এক দেবদেবী তার প্রতি রুষ্ট হয়েছে, যে এগুলি যা হচ্ছে সব দেবদেবীরা করতেছে, তিনি সেটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন? এই কোর্টে তো কোনো দেবদেবী আসে নাই, তাই না? তাছাড়া দেবদেবীর একটা মূর্তি ছিল, এই লেডি জাস্টিসিয়ার, সেই মূর্তির কথা আপনাদের সকলেরই মনে আছে। মৃণাল হকের একটা স্ট্যাচু সেইখানে, গ্রিক দেবীর মূর্তি সেখানে ছিল, সেটাকে কিন্তু এই ইয়েদের হেফাজত এবং মোল্লাদের কারণে, প্রতিবাদের কারণে সেটা কিন্তু শেষ পর্যন্ত সরিয়ে ফেলতে হয়েছিল। আপনাদের নিশ্চয়ই সেই ঘটনা মনে আছে যে কোনো দেবদেবী আমাদের বাংলাদেশে স্থান পাবে না। তো এখন এই আদালত চত্বরে দাঁড়িয়ে ডক্টর ইউনূস যখন দেবদেবীর কথা তোলেন, তখন কিন্তু ভেরি ইন্টারেস্টিং বিষয়টা মনে হয়। তাহলে কি উনি দেবদেবীতে বিশ্বাস করা শুরু করেছেন? আর এই যে যদি না করেন, বা দেবদেবীর দোহাই দিয়ে, আমরা জানি যে সরকারের পক্ষ থেকে এইগুলি আনা হয়েছে, সরকার এটা আনছে, এই অভিযোগগুলি সরকার এনেছে। সুতরাং সরকারকে যদি দেবদেবীর সাথে তুলনা করা হয়, বা শেখ হাসিনাকে দেবী বা দেবকে বা অন্য কেউ যদি পুরুষ মানুষ থেকে থাকেন, তাহলে এটা কি আমরা বলবো না ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া? কিন্তু সেইটা আমরা কখনোই করি না, কারণ আমরা মানে মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। পিপল ক্যান সে হোয়াট এভার দে ওয়ান্ট, তাই না? ফ্রিডম অফ স্পিচ, এক্সপ্রেশন। তো সেই দেবদেবীর কথা যখন ইউনূস তোলে, তখন এটা যদি অন্যভাবে হইতো, এটা যদি অন্য কোনো ধর্ম সম্পর্কে তিনি মন্তব্য করতেন, তাহলে কিন্তু আমরা দেখতাম যে অনুভূতির কোনো হিন্দু মানুষ যদি এটা হইতো, মানে এইভাবে কমেন্ট করতো দেবদেবীকে নিয়ে, বা এটার বিপরীত দিকে যেটা মুসলমানদের যেটা আছে সেটা নিয়ে কথা বললে কিন্তু তারা অবশ্যই করতো, মানে এটা নিয়ে তোলপাড় কাণ্ড শুরু করে দিত। কিন্তু আমাদের এই খবরটা হয়তো আমাদের অনেকেরই মাথার মধ্যে সেভাবে রিং করে নাই, যে এটা তো কোনো বিষয় না, এইভাবে আমরা চিন্তা করি নাই, চিন্তার বিষয় না এটা। এবং কিন্তু আমি এটা তুললাম শুধুমাত্র যে আমার এটা মনে হলো যে এই জিনিসটা যদি অন্যভাবে হইতো, উল্টাভাবে হইতো, তাহলে একটা কি পরিস্থিতি হয়ে যেত, তাই না? তো কারণ এই ব্যক্তিটি, এই ডক্টর ইউনূস, তিনি একজন মুসলমান, তিনি দেবদেবীতে বিশ্বাস করেন না, তাহলে তিনি কেন দেবদেবীর কথা তুলবেন এইখানে? আর এইখানে তো এটা তো কোনো দেবদেবীর বিষয়ও না, এই জিনিসটা এসেছে স্রেফ একটা লিগাল স্ট্যান্ড পয়েন্ট থেকে। সরকার তাকে উনি আদালতে নির্দোষ প্রমাণ হলে আর কোনো ঝামেলা নাই, আদালত তো আছে, এই কারণে অভিযোগ আনলেই যে উনি দোষী সেটা তো না। কিন্তু এইটা বলতে গিয়ে তিনি দেবদেবীর অবতারণা করেছেন, গ্রিক দেবদেবীর উদাহরণ দিয়েছেন এবং বলেছেন যে দেবদেবীরাই এই হয়তো দৈবক্রমে এগুলি আবিষ্কার করেছে, দেখেছে যে তিনি একটা করেছেন, তা যা হবার হবে। এবং বলেছেন যে আমি এখন এই একটা অভিশপ্ত জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, যে 84 বছর বয়স, এই 84 বছর বয়সে এসে আজকে আমাকে লোহার কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। মানে থিঙ্ক অ্যাবাউট ইট, এটা খুবই একটা
মর্মস্পর্শী একটা বিষয়। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। অনেকেই বলছেন যে ওনার কারণে নাকি অনেকেই সুইসাইড করেছে, অনেকে টাকা পয়সা না দিতে পেরে মানে আত্মহত্যা করেছে, এগুলি ঘটেছে। কিন্তু মানে তার যেই কাজকর্ম সেটার প্রভাব আমাদের দেশে কতটুকু পড়েছে আমি ফার্স্ট হ্যান্ড আমি জানি না। তবে আমি দুই পক্ষই শুনি যে পশ্চিমারা একদম গদগদ, যে মাইক্রো ক্রেডিটের জনক, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে কোটি কোটি দরিদ্র অসহায় নারীদেরকে তিনি স্বাবলম্বী করেছেন, এগুলি আছে। কিন্তু আসলে সেই গ্রামীণ ব্যাংক থেকে স্বাবলম্বী হওয়া নারী বা কোনো মানুষ আছে কিনা আমার সেটা জানা নাই, আমার চোখে পড়েনি। তো হয়তো হয়েছে। বাংলাদেশ এখন সোনায় একদম ইয়ের ওপর ভাসতেছে আর কি, মানে প্রাচুর্যের উপর ভাসতেছে এই গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। তো সেটা ইতিহাস বিচার করবে যে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তিনি যেটা করেছেন সেটা কতটুকু তিনি সফল হয়েছেন। কিন্তু আজকের তাকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে এই ট্যাক্স ফাঁকি দেওয়ার কারণে বা মুনাফা ফাঁকি দেওয়ার কারণে বা অসৎ পন্থা অবলম্বনের কারণে এগুলা হচ্ছে। কিন্তু সবচাইতেই হইল যে তার বোধোদয় জীবনের যেই শেষ পর্যায়ে এসে যে আমি অভিশপ্ত জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এটা বুঝতে পারলাম। আজকে লোহার খাঁচায়, লোহার এই কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হলো, এবং সেইটাও তিনি শেষ পর্যন্ত দোষারোপ করতেছেন নিয়তির নির্মম পরিহাস। কোনো দেবদেবীর অদৃশ্য ইশারায় আজকে তাকে এই অবস্থায় দাঁড়াতে হয়েছে। তো দর্শক, এটা নাথিং, ইটস মাচ মানে আদৌ অ্যাবাউট নাথিং। বেসিক্যালি এটা কোনো বিষয়ই না আলোচনার, কিন্তু বিষয়টা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এইটা নিয়েই কিন্তু আগুন লাগায় দিত। এই কথাটি যদি কোনো হিন্দু বরেণ্য ব্যক্তি এই অবস্থায় বলতো যে এটা আল্লাহ বা কোনো পয়গম্বর এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত, যে তারাই এই একটা মিথ্যা অভিযোগ আমাদের বিরুদ্ধে নিয়ে এসেছে। আমরা দেখি মিথ্যা অভিযোগ তো সচরাচর আসতেছে, তাই না? ফেসবুক হ্যাক কইরা বা ফেসবুকে না দিলেও এটারে ডক্টরিং করিয়া তারা একটা অনুভূতির ধোঁয়া তুলে এবং ধোঁয়া তুলে জনজীবন বিপর্যস্ত করে তোলে। তো সেই জিনিসটা কিন্তু হইতো, কিন্তু এটা কখনোই হবে না। কারণ আমরা যারা হিন্দুরা আছি, সচেতন বিবেকবান মানুষ, তারা এগুলির খুব একটা ধারে না যে আপনি কি বললেন আর কি করলেন তাতে আমার কিছু আসে যায় না, আমার ধর্মের কোনো ক্ষতি হবে না, আমার বিশ্বাসের কোনো ক্ষতি হবে না, এটা দিন শেষে আপনার বক্তব্য। তো দর্শক, আমি আশা করব যে ডক্টর মোহাম্মদ ইউনূস সুবিচার পাক। তো ভালো থাকবেন, নমস্কার।